আপনারা দেখছেন খবর ৭ দিন, সবার খবর সবার আগে। বজবজে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আজ অর্থাৎ রবিবার সকালে দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি বাদানুবাদে জড়ায়। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা মোর্চার নেত্রী সবিতা চৌধুরীর অভিযোগ, তিনি তাদের নিজস্ব অবিভক্ত সম্পত্তির একটি পুরনো দেওয়ালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে দেওয়াল রং করছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় বজবজ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পম্পা ঘোষ এবং তার অনুগামী বেশ কিছু যুবক তাদেরকে সেই দেওয়াল লিখতে বাধা দেয়। এমনকি যাতে দেওয়াল লিখতে না পারে তার জন্য রংগুলি ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি শারীরিকভাবেও সবিতা চৌধুরী ও তার অসুস্থ স্বামীকে হেনস্থা করা হয় বলে বিজেপি নেত্রীর দাবি। আমাদের অভিযোগ হচ্ছে, আজকে আমরা ১ নম্বর ওয়ার্ডের বিজেপির তরফ থেকে আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমরা দেয়াল লিখতে গেছিলাম আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববির সমর্থনে। তো সকালবেলা যখন লেখাটা আমরা শুরু করেছি, সেই মুহূর্তেই তৃণমূলের ছেলেরা, কাউন্সিলর এবং তার বর পম্পা ঘোষ আর দেবাঞ্জন ঘোষের নেতৃত্বে মানে ৩০-৩৫টা ছেলে এসে ধাক্কাধাক্কি, আমার স্বামীর ওর হার্টের সমস্যা আছে, ওষুধ খায়, ওকে ধাক্কাধাক্কি করেছে, মেরেছে সমস্ত। আর আমাকে এই তো হাত ফাত মুচকে দিয়েছে ছেলেরা, জামা টামা টেনে ছিঁড়ে দিয়েছে, আমি লজ্জার কারণে আমি ঢেকে রেখেছি। হ্যাঁ, আর মারধর করেছে। আর দেয়াল আমাদের নিজস্ব দেয়াল, আমাদের নিজেদের লিখতে দেবে না। কি বলবো, হ্যাঁ, যেহেতু আমাদের এটা শরিকি সম্পত্তি, সেহেতু আমার ভাসুরের পাটে উনি একটা সাইন করেছেন, পুরো দেয়ালটা রয়েছে, তার মধ্যে আমার হাজব্যান্ডের আমাদেরও একটা অংশ রয়েছে। আমরা বেশি অন্য পাড়ার কোথাও কোনো দেয়াল লিখিনি, আমরা শুধু আমাদের নিজেদের পাটের যেটুকু সেটুকুতে আমরা বিজেপি লিখতে গেছি। সেখানে আজকে আমাদের মেরে ধরে শুধু তাড়িয়ে দিয়েছে। তাই নয়, এখন আমার বাড়ি নিচে পর্যন্ত এসে আমাকে এখন চমকাচ্ছে, ধমকাচ্ছে। অন্য কোনো ওয়ার্ডের ছেলেরা নাকি আমার বাড়িতে আসা যাওয়া করতে পারবে না, সেইভাবেও তাদের চমকাচ্ছে, ধমকাচ্ছে। এই বিষয়ে আপনারা কি ভিডিও? অবশ্যই, আমি এক্ষুনি বসে কমপ্লেনটা করেছি, আমি দেখাচ্ছি আপনাদের। ওই কমপ্লেনটা করেছি আমরা অবশ্যই, এসপি থেকে শুরু করে ভিডিও এবং আমাদের বজবজ থানার আইসি সব জায়গাতেই আমরা এই কমপ্লেনটা করব। অভিযোগ অভিষেক ব্যানার্জির দেয়াল নাম লেখা অবস্থায় সেটা সি ভিজিল থেকে আমরা কমপ্লেন করেছিলাম, যেহেতু আমাদের সই ছিল না। সি ভিজিল থেকে নির্বাচন কমিশনের লোক এসে সেই দেয়াল মুছে দিয়ে গেছে। তারপরে ওরা এসে আমার ভাসুরের কাছ থেকে তাকে ভয় দেখিয়ে হোক, ধমকে চমকে, যেভাবেই হোক তারা সইটা করায়। আমার নাম সবিতা চৌধুরী, আমি দক্ষিণ ২৪ পরগনার জেলার বিজেপির মহিলা মোর্চার জয়েন্ট ইনচার্জ। এই বিষয়ে বজবজ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পম্পা ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ১৪ই এপ্রিল দেওয়াল লেখার লিখিত অনুমতি ওই বাড়ির অন্যতম অংশীদার তথা বিজেপি নেত্রী সবিতা চৌধুরীর ভাসুরের থেকেই নেওয়া হয়েছিল, যার সমস্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে। সেই অনুমতির সপক্ষে সম্পূর্ণ তৃণমূলের দখলে এই পাঁচিলটি তা লেখা ছিল। তবে অবিভক্ত সম্পত্তির কোন অংশটা সবিতা চৌধুরীর তা তৃণমূলের জানা নেই। তা সত্ত্বেও বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দখলে থাকা দেওয়াল মুছে বহিরাগত বেশ কিছু যুবকের উপস্থিতিতে বিজেপির হয়ে দেওয়াল লেখা হচ্ছিল, সেই নিয়ে মূলত ঝামেলা। সবিতা চৌধুরী হচ্ছে বজবজ ১ নম্বর ওয়ার্ডের স্বঘোষিত বিজেপি নেত্রী। উনি নিজেকে ভাবেন যে উনি বিশাল কিছু। যে দেওয়াল নিয়ে আজকে সকালবেলা চৌরাস্তায় ৯টার সময় একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে, সেখানে দেখা গেল যে সবিতা চৌধুরী এবং ওনার স্বামী, আমরা ওনার ভাসুর সঞ্জয় চৌধুরীর কাছ থেকে একটা লিখিত অনুমতি নিয়ে রাখি যে দেওয়ালের, এবং সেই দেওয়ালে চুন করে টিএমসির দখলে সেই দেওয়াল ছিল। আমাদের কাছে যখন খবর যায়, আমরা তখন দেখি অলরেডি একটি দেওয়ালে উনি বিজেপি প্রার্থীর নাম লিখেছেন এবং আরেকটি দেওয়ালে অলরেডি উনি রং করে দিয়েছেন, এবং সেই টিএমসিটা যে রং করেছেন, চুন করেছেন, সেটাও আবজা বুঝতে পারা যাচ্ছে। আমরা আসার আগেই উনি একটা দেওয়ালে নাম লিখে ফেলেছিলেন এবং একটা দেওয়াল আমাদের মুছে দিয়েছিলেন। সেই নিয়েই তৃণমূল কর্মীদের মধ্যে একটা জিনিস ছড়ায় যে আমাদের দেওয়াল মুছে কেন দেওয়াল লেখা হবে। এই ঘটনাটা কবে ঘটে? আজকে সকালবেলা ৯টার সময় ঘটে, এবং আমরা এসে ওনাকে বলি যে আমাদের দেওয়ালটা মুছে কেন দেওয়াল লেখা হলো। ১ নম্বর ওয়ার্ডে সিপিএমও ওয়াল লিখেছে এবং অনেক দেওয়াল পড়ে আছে যেখানে বিজেপি দেওয়াল লিখতেই পারে, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জানি
যে আমাদের প্রার্থী যিনি আছেন অভিষেক ব্যানার্জি, উনি হ্যাট্রিক করবেন। সুতরাং আমরা নিশ্চিন্তায় রয়েছি যে উনি শুধু কতক্ষণে জিতবেন তার আমরা খবরটা শুনবো, তার জন্য অপেক্ষা করছি। সুতরাং এই এত ছোটোখাটো জিনিসকে নিয়ে আমরা ভাবি না। উনি নিজেকে একটা প্রত্যেকবারই ইলেকশনের আগে বিজেপির কাছে প্রমাণ করতে চান যে উনি কাজ করতে চাইছেন কিন্তু কাজ করতে পারছেন না। এই একটা মিথ্যে জিনিস উনি বিজেপির কাছে রাখতে চান যে ওয়ার্ডে প্রচুর প্রেশার। আদৌ ওনাকে 5 বছর দেখা যায় না। উনি ওয়ার্ডের বাইরে বলুন, অন্য জায়গায় গিয়ে বলুন, নিজেকে বিজেপি বলে প্রমাণ করেন এবং প্রত্যেকবার 1 নম্বর ওয়ার্ডে ইলেকশনের আগে উনি এরকম ইচ্ছা করে গন্ডগোল করে একটা বাজে জিনিস অশান্ত করবার এলাকা চেষ্টা করেন, যেটা কিন্তু উনি করতে পারবেন না। আজকে কি অভিযোগ করছে যে মারধর করেছেন? আমার মনে হয় যে এই অভিযোগটা এখন একটা আমি বললে সেটাকে মনে হবে যে একটা ফেকো কথা। উনি যে কথাটা বলছেন আমার মনে হয় তার প্রুফ দিন, কারণ মেডিকেল টেস্ট হলেই মনে হয় যে প্রমাণ পাওয়া যাবে যে কাউকে মারধর করা হয়েছে কিনা বা কিছু বলা হয়েছে কিনা। তো আমার মনে হয় যে আমরা এত কাছাকাছি করব না। যাদের ভয় থাকে পিছনে, হ্যাঁ আমরা আমাদের অনুযায়ী আমরা বিডিও অফিসকে এবং আমরা লোকাল আমাদের যিনি মাথার উপরে আছেন আমরা প্রত্যেককেই জানিয়েছি। আমার মনে হয় যে এত ছোটখাটো লোককে নিয়ে ভাবার সময় আমাদের নেই। এই যে অভিযোগটা করছে এটা ভিত্তিহীন, একেবারেই ভিত্তিহীন। উপরন্তু অভিযোগ আমি করছি যে আমাদের টিএমসির ওয়াল মুছে, লিখিত অনুমতি নেওয়া সত্ত্বেও আমাদের টিএমসির ওয়াল মুছে উনি দেওয়াল লিখেছিলেন, যার জন্য এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটা এলাকা অশান্ত সৃষ্টি করার উনি চেষ্টা করছেন এবং এটা উনি প্রতিবারই করেন। আপনার নাম? পম্পা ঘোষ, 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, সভানেত্রী 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। এই প্রসঙ্গে বিজেপি নেত্রীর দাবি, অবিভক্ত সম্পত্তির একটি অংশের অনুমতি তৃণমূল নিলেও সমস্ত দেওয়ালে লেখার অনুমতি তাদের ছিল না। ফাঁকা যে অংশটি ছিল তাতেই বিজেপির দেওয়াল লিখছিল, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই দেওয়াল লিখতে বাধা দেওয়া হয়। বিজেপি নেত্রীর এও দাবি, তৃণমূলের যে দেওয়ালটি মুছে দেওয়া হয়েছে সেটি সিভিজিলে করা অভিযোগের ভিত্তিতে, তাতে বিজেপির কোনো ভূমিকা নেই। দুপক্ষই আলাদা আলাদাভাবে বজবজ থানায় শারীরিক হেনস্থা, কটূক্তি এবং মারধরের অভিযোগের পাশাপাশি বজবজ 1 নম্বর ব্লকের বিডিওকেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। বজবজ থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। হ্যাঁ দেখো পম্পা এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।